सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्य रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्या स्वरूपां शारदां प्रणमाम्यहम्। ओम परो तत्ते सदा लीन रामकृष्णे समज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ভগবানের অশেষ কৃপায় এক মাস বাদে আমরা আবার অধিবেশনে আমরা এক মাস বাদে আবার এই অধিবেশনে উপস্থিত হয়েছি। যারা অনলাইনে এই প্রবচন আদি শোনেন তারাও বড় অধৈর্য হয়ে পড়েছে, মহারাজ কবে আবার সেই আলোচনা শুনবো ইত্যাদি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্ষমার মাহাত্ম্য, ধৈর্যের গুরুত্ব। তো আমরা সকলেই ভগবানের খুব প্রিয় হতে চাই। যদি কোনো বিশেষ মানুষ সামনে আসেন তাহলে আমরা তারই প্রিয় হতে চাই, আর সেখানে যদি স্বয়ং ভগবান আসেন তাহলে তার কোনো কথাই নয়। কিন্তু বিশেষ মানুষের প্রিয় হওয়াই বলুন আর ভগবানের প্রিয় হওয়া বলুন, এই প্রিয় হতে গেলে কিছু গুণ বা কোয়ালিটি থাকা প্রয়োজন। জাগতিক জগতে কোম্পানিতে বসের প্রিয় হওয়ার চেষ্টা করে মানুষ, কিন্তু সবাই কি প্রিয় হতে পারে? পারে না। এই অভিজ্ঞতা আমার থেকে আপনাদের ঢের গুণ বেশি আছে। কে বেশি প্রিয় হয়? যার কিছু গুণ আছে, কোয়ালিটি আছে, যিনি দক্ষ, সেই হচ্ছে ভগবানের বা জগতে সাধারণ মানুষের কাছে প্রিয়। স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে একটি গল্প উত্থাপন করেছেন যে এক বাগানে দুই মালি। এক মালি বাগানের মালিক এলেই মালিকের খুব গুণ কীর্তন করে। মালিক কত ভালো, মালিক এত দানী, মালিক এত মহৎ, মালিকের হৃদয় বড় ইত্যাদি ইত্যাদি নানা রকম বিশেষণে বিশেষিত করে। আরেক মালি সে যথা সময়ে মাটি কর্ষণ করে, বীজ রোপণ করে, ফসল উৎপাদন করে এবং উৎপাদিত ফসল যথা সময়ে মালিকের বাড়ি পৌঁছে দেয়। স্বামী বিবেকানন্দ বলছেন, আপনারাই বলুন মালিকের কোন মালি বেশি প্রিয় হবে? বলেই বিবেকানন্দ নিজেই বলছেন
দ্বিতীয় মালিটি মালিকের সবথেকে বেশি প্রিয় হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। প্রথম মালিটি কি করছে? কেবল প্রভুর গুণগান গাইছেন। আর দ্বিতীয় মালিটি প্রভুর আদেশ পালন করছে এবং আদেশ পালনের সাথে সাথে যে কাজে প্রভু তাকে নিযুক্ত করেছেন সেই কাজটি সুসম্পন্ন করছে। ঠিক সেইরূপ আমরাও ভগবানের প্রিয় হতে গেলে ভগবান আমাদেরকে যা যা বলেছেন, এই করলে তুমি আমার প্রিয় হবে, আমরা যদি সেইরূপ শুধু করতে পারি তাহলে আমরা ভগবানের নিঃসন্দেহে প্রিয় পাত্র হব। আর যদি একবার ভগবানের প্রিয় পাত্র হয়ে যেতে পারি তাহলে তিনি আমাদেরকে তার শ্রীচরণে আশ্রয় দেবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ধরে নেওয়া যাক আমরা শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে প্রবেশ করেছি, শ্রীরামকৃষ্ণ নামে মন্ত্র পেয়েছি, কিন্তু শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যদি কিছু জিজ্ঞেস করা হয়, পেট টিপলে দুটো কথা বেরোবে না ঠাকুরের সম্বন্ধে। শ্রী শ্রী মায়ের সম্বন্ধে যদি কিছু জিজ্ঞেস করা হয়, 10 বার তোতলামি করে তারপরে হয়তো বলবো মা জয়রামবাটিতে জন্মেছিলেন মাত্র। কেন? আমাদের জ্ঞান নাই। যে মালিটি জমি উৎপাদন করছে, ফসল ফলাচ্ছে, তার আগে জ্ঞানের প্রয়োজন ছিল যে মাটিটা অমুক সময়ে কর্ষণ করতে হবে, অমুক সময়ে বীজটা রোপণ করতে হবে, তাহলে অমুক সময় ফসল উৎপাদন হবে। যদি মালির ওই জ্ঞানটা না থাকতো তাহলে সে কর্মটা করতে পারতো না। আর যদি সে কর্মটা করতে না পারতো তাহলে মালিকের প্রিয় পাত্র হতে পারতো না। তারপরে তো আবার মঠ মিশনে গেলে নাট মন্দিরে 4D ছবি দেখতে পাওয়া যায়, সাধুরা প্রণাম করছে দেখে আমরাও একবার করে প্রণাম করি। তারা কে? তারাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের সম্বন্ধ কি? আমরা কিচ্ছু জানি না। যদি জিজ্ঞেস করা হয় চোখ বুঝে 16 জন পার্ষদের নাম বলতে, কতজনের নাম বলতে পারবো ভগবান জানে, কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণ মন্ত্র জপ করছি। না তাদের নাম জানি, না তাদের জীবনী জানি, না তাদের সম্বন্ধে কিছু জানি, কিছুই জানি না। কিন্তু আমরা এদিকে শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে প্রবেশ করেছি। সাম্রাজ্যের যে মণিমাণিক্যগুলো রয়েছে সেই সম্বন্ধে আমরা কিছুই জানি না, জানবার চেষ্টাও করি না, আগ্রহ প্রকাশও করি না, গ্রন্থ অধ্যয়ন করি না। বিবেকানন্দ পরিষ্কার বলে গেছেন যে আমাদের ঠাকুর গ্রন্থ পাঠ করতে, গ্রন্থ পাঠ শুনতে বড় ভালোবাসতেন। স্বামী বিবেকানন্দের যে নিয়মাবলী রয়েছে বেলুড় মঠের উদ্দেশ্যে, সেই নিয়মাবলীর প্রথমই হচ্ছে শাস্ত্র চর্চা। কেন শাস্ত্র চর্চা? শাস ধাতু থেকে এসেছে। শাস মানে শাসন, যা আমাদেরকে শাসন করে, যা আমাদেরকে মার্গদর্শন করায়, যা আমাদেরকে পথ দেখায়। আমরা কেমনভাবে চললে, কেমনভাবে জীবন যাপন করলে আমরা সেই ভগবানের শ্রীচরণ লাভ করতে পারবো। কিন্তু আমাদের সেই দিকে এতটুকু ইচ্ছা নাই যে শাস্ত্র সম্বন্ধে জানবো, গীতায় কি বলা আছে জানবো, চণ্ডীতে কি ভাগবতী বলছে জানবো,
কথামৃতে মাস্টারমশাই কি লিখে গেছে জানবো, মায়ের জীবনী জানবো, ঠাকুর মা স্বামীজির যত ডিসাইপেল, ডাইরেক্ট ডিসাইপেল রয়েছে তাদের কথা জানবো, গৃহী এবং ত্যাগী সন্তানদের কথা জানবো। কেন জানবো না? আমার যখন জীবনটা দুঃখে ভরে যাবে, সেই মুহূর্তে দুঃখ থেকে উত্তরণের পথ আমি সেইগুলি জানলে খুঁজে পাব। কারণ যারা ভগবানের একেবারে সেই অন্তরঙ্গ পার্ষদ, সে শ্রীরামকৃষ্ণ দেবেরই হোক, চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রেই হোক, ভগবান বুদ্ধের ক্ষেত্রেই হোক, ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রেই হোক, রামচন্দ্রের ক্ষেত্রেই হোক, যারা একেবারে অন্তরঙ্গ, তাদের জীবন কি একেবারে ফুলশয্যায় সবসময় অতিবাহিত হয়েছে? না। ওইগুলি যদি আমি জেনে নিতে পারি, বুঝে নিতে পারি, তাহলে আমার পথ চলতে গিয়ে যে বাধা, সেই বাধাটাকে আমি অতি সহজে অতিক্রম করতে পারবো। আর পথ চলাটা আমার অনেক ইজি হবে। এই রাজযাত্রা নিয়ে সেদিন বলছিলাম যে মূল উপজীব্য বিষয় হচ্ছে আধ্যাত্মবাদেই হোক আর রাসলীলাতেই হোক তিনটি: একটি আকর্ষণ, একটি আসক্তি, আর তৃতীয়টি সমর্পণ। কঠিন দার্শনিক ভাষা এগুলো, কিন্তু যদি আমরা উপলব্ধি স্তরে খুব সহজভাবে বুঝতে চাই, তাহলে হচ্ছে প্রথম আমার আকর্ষণ। মোবাইলটা রয়েছে, বাচ্চা ছেলেটি বা বাচ্চা মেয়েটি দেখছে বাবা মা সবসময় মোবাইলটা ঘাঁটছে, ওইটি দেখা মাত্রই বাচ্চাটির আকর্ষণ হলো। যেই আকর্ষণ হলো, দুদিনেই এমন সে মোবাইলের আনন্দ উপলব্ধি করতে শুরু করলো, 3 দিনের দিন আপনারাই বলছে ওরে মোবাইলটা রাখ রে, মোবাইলটা রেখে দে, মোবাইলটা রেখে দে, একটু পড়তে বস। ততদিনে ওর জন্মেছে আসক্তি। ঠিক সেইরূপ আমরা দীক্ষা নিয়েছি, কৃপা করে গুরুদেব আমাদের মন্ত্র দিয়েছেন, কিন্তু কই আমাদের তো জপের আসনের প্রতি আসক্তি হচ্ছে না। কতজন জপের আসন হারিয়েই ফেলছে। আমার জপের আসনের প্রতি আকর্ষণই হচ্ছে না। যদি আকর্ষণ ঠিক ভাবে হয়, তাহলে আমার আসক্তি জন্মাবে। খালি মনে হবে কখন আমি জপের আসনে বসবো। আচ্ছা, একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, উঠে পড়তে হলো, আমি কিছুক্ষণ বাদে 15 মিনিট সময় পেয়েছি কি আধা ঘন্টা সময় পেয়েছি, আমার মনটা চাইছে তো যে আসনে বসে পড়ি। আমি আসনের প্রতি আমার আসক্তিটা জন্মেছে তো, আমার ভগবানের নামের প্রতি আসক্তিটা জন্মেছে তো। যদি আমার আসক্তিটা না জন্মায়, আসনে বসার অভ্যেস যদি না জন্মায়, তাহলে সমর্পণ হবে কি করে? অনেক পরে তো সমর্পণ। সেই জন্য যারা ভগবানকে পেতে চায়, যারা জীবনে জানতে চায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যে আমার আইডেন্টিটিটা কি, আমার আইডেন্টিটি আধার কার্ড ভোটার কার্ড নয়, আমার অ্যাড্রেস প্রুফ আধার কার্ড নয়, আমার ঠিকানা কোথায়, আমি ছিলাম কোথায়, আমি যাব কোথায়, এই কথাগুলো তাদের জন্য, লেম্যানদের জন্য না। যারা ভগবৎ পিপাসু, যারা ভগবানকে পেতে চায়, তাদের জন্য এই কথা। আর যারা ভগবানের কাছ থেকে পেতে চায়, তারা এইসব কথা না শুনলেও চলবে।
এইগুলো এই জগতের কথা। যারা ভগবানকে পেতে চায়, যারা একটু ইউনিভার্স নিয়ে ভাবে, এই বিশাল ব্রহ্মাণ্ড, সেই বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে কত গ্রহ, কত নক্ষত্র, তার মধ্যে একটা পৃথিবী, তার মধ্যে কত কত মহাদেশ, তার মধ্যে একটা মহাদেশ এশিয়া, তার মধ্যে কত দেশ, একটা দেশ ভারত, তার মধ্যে কত রাজ্য, একটা রাজ্য পশ্চিমবঙ্গ, তার মধ্যে কত জেলা, একটা জেলা হুগলি, তাতে কত শহর, কত গ্রাম, তার মধ্যে একটা ছোট্ট জায়গা ডানকুনি, তার মধ্যে কত ওয়ার্ড, কত পাড়া, তার একটা ছোট্ট অংশে আমি আপনি বসবাস করছি। এই মুহূর্তে যদি আমাদের শরীর চলে যায়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে কিচ্ছু এসে যাবে না। কজন ভাবছে সে কথা? যারা ভাবছে তাদের জন্য এই কথাগুলো। যারা অন্তত বুঝতে চেষ্টা করছে, তার জন্য কি প্রয়োজন? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে জপ করা প্রয়োজন। গোটা আকাশ তারায় ঝলমল করছে, বিরাট অসীম অনন্ত, তার এক খণ্ড আমরা পরিদৃশ্যমান হচ্ছে, যে অংশে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু তার জন্য কি প্রয়োজন? একটা ক্লাস 5-এর বাচ্চাও সূর্য আঁকে, চাঁদ আঁকে আঁকার খাতায়, আর নাসার বিজ্ঞানীরাও সূর্য আঁকে, চাঁদ আঁকে। তফাৎ কোথায়? দুটো আঁকার মধ্যে তফাৎ আছে তো। ওই লেম্যান যারা শুধু ভগবান ভগবান করছে, লেম্যান মানে এখানে ভগবান গীতায় পরিষ্কার বলছেন, 4টে শ্রেণীতে ভাগ করেছেন। ওই লেম্যানদের কথা বলছেন। আর্তীয়, সেকেন্ড স্টেপ অর্থার্থী, থার্ড স্টেপ জিজ্ঞাসু, ফোর্থ স্টেপ জ্ঞানী। 4টে ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে আর্তীয়, দ্বিতীয় অর্থার্থী, তৃতীয় জিজ্ঞাসু, চতুর্থ জ্ঞানী। অন্তত জিজ্ঞাসুর স্তরেও যারা উঠেছে, যারা জানতে চাইছে হু অ্যাম আই, আমি আসলে কে, আমার সত্তাটা কি, আমি কি করে ভগবানের প্রিয় হব, আমি ভগবানকে চাই, আমি ভগবানের কাছ থেকে কিচ্ছু চাই না। হে ভগবান, আমি শুধু তোমাকে চাই, আমি শুধু তোমার কাছ থেকে আমার কিচ্ছু পাওয়ার নেই, আমি শুধু তোমাকে পেলেই আমার সব কিছুটি হয়ে যাবে। যদি এইরূপ ভাবনা, যদি এইরূপ সংকল্প আমাদের হয়ে থাকে, তখনই কেবলমাত্র একমাত্র আমরা ভগবানের প্রিয় হবার চেষ্টা করব, ভগবানের প্রিয় পাত্র হবার চেষ্টা করব। তখন আমরা বুঝতে চেষ্টা করব কি করলে শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ভক্ত হওয়া যায়, বহিরঙ্গ ভক্ত যেন না হয়। কি কোয়ালিটি ছিল সেই অন্তরঙ্গ ভক্তগুলোর মধ্যে, যারা গৃহস্থ জীবন যাপন করেছে। গৃহী ভক্তদের মধ্যে শ্রীরামকৃষ্ণ দুটো ভাগ করলেন, একটা অন্তরঙ্গ, একটা বহিরঙ্গ। ত্যাগী সন্তানদের মধ্যে ভাগ করলেন ঈশ্বর কোটি, জীব কোটি। আমরা সেই অন্তরঙ্গ ভক্তি পৌঁছাতে পারবো তো? আমার সেই কোয়ালিটিটা আপগ্রেডেড হচ্ছে তো? কি করলে হবে? গীতায় ভগবান 12 নম্বর চ্যাপ্টারে বলছে, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সমো দুঃখ সুখ ক্ষমী। শুরু করছেন শব্দটা দিয়ে, এত সুন্দর এইসব গীতা,
এই যে এত ইউনিভার্সের কথা বললাম, নাসার বিজ্ঞানীরা 7 নম্বর চ্যাপ্টারের 7 নম্বর মন্ত্র নিয়ে আজকে গবেষণা করছে। এই ভগবদ গীতা, মত্ত বড় তরং নান্নাথ সূত্রে মণিগণাইব। কি আছে এই মহা গীতার মধ্যে যা নাসার বিজ্ঞানীরা পর্যন্ত গবেষণা করছে? ইউনিভার্সের কথা এখানে বলা রয়েছে, মত্ত বড় তরং নান্নাথ সূত্রে মণিগণাইব। কিন্তু আমরা একটু নেড়েচেড়ে দেখছি না, আমরা জানতেও চাইছি না, আমরা বোঝবার চেষ্টাও করছি না। সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করা হয়, ওহে জীব, গীতায় ভগবান কি বলেছে বলো, সাধারণ মানুষ বলবে, কেন গীতায় ভগবান অর্জুনকে বলেছে যথা ইচ্ছা তথা করু, যদিচ্ছাসি তথা করু, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কখন বললেন সেই কথা? 18 নম্বর চ্যাপ্টারে গিয়ে ভগবান বলছেন অর্জুনকে, আমি তোমায় 18টা অধ্যায় যা বলার বলে দিয়েছি, এবার তোমার বুঝে নেওয়ার দায়িত্ব, তুমি বুঝে নাও তুমি কোনটা করবে কোনটা না করবে। শ্রীরামকৃষ্ণদেব বললেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেদে যা ইচ্ছা তাই করো। শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনতে চলতে হবে তো আমাদের, সেই জন্য আমরা কি করি, প্রথমটা শুনি না। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন তো যা ইচ্ছা তাই করো, সেই জন্য আমরা যা ইচ্ছা তাই করি। কিন্তু তার আগে যে বললেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেদে, ওটাকে আমরা ইরেজার দিয়ে মুছে দিয়েছি বা আলোচনাই করি না, আমরা যা ইচ্ছা তাই করি। আমরা বোঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না যে আমরা কি করলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় হব, আমরা কি করলে শ্রীরামকৃষ্ণদেবকে স্বপ্নে দর্শন করব, আমরা কি করলে শ্রীরামকৃষ্ণের সাথে অন্তত কথা বলবো, এই শরীরে না হোক সূক্ষ্ম শরীরে, স্বপ্নের শরীরে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে কথা বলবো, শ্রীরামকৃষ্ণদেবকে নিজে হাতে মালা গেঁথে পরাবো, শ্রীরামকৃষ্ণের পায়ে পুষ্পাঞ্জলি দেব। বেলুড় মঠের গর্ভগৃহে তো আমাদের ঢুকতে দেবে না, কিন্তু এই স্থূল শরীরে না হোক, যে শরীর দ্বারা আমরা স্বপ্ন দেখি সেই শরীরে প্রবেশ করতে পারি কি না? আমাদের বাসনা জাগ্রত হয় না? কারণ যখন আমরা কাঁচের বাইরে থেকে তাকে দর্শন করছি, সেই দর্শনটাও তো আমরা ঠিক করে করছি না, আমরা তো শুধু তাকে দেখছি। দেখা আর দর্শনের মধ্যে অনেক তফাৎ, খাওয়া আর প্রসাদ পাওয়ার মধ্যে অনেক তফাৎ, ঘুরতে যাওয়া আর তীর্থ করার মধ্যে অনেক তফাৎ। যখন জিজ্ঞাসু স্তরে আমরা উঠব, তখন আমাদের ওই জপের আসনের প্রতি আমার প্রথম আকর্ষণ জন্মাবে, তারপর আসক্তি জন্মাবে। আসক্তি কি করে জন্মায় জানেন? যে জিনিসটাকে আমরা বারবার করে দেখি সেই জিনিসটার প্রতি আমার আসক্তি জন্মায়। সেই জন্য প্রাচীন যুগে সাধুরা বলতো জপের আসন কীরকম রাখতে হয়। ধরুন এটা ঠাকুর ঘর, আমার জপের আসন ওই ঘরে থাকে, আর এমন জায়গায় থাকে, নয় চেয়ারের ওপর নয় ডেস্কের ওপর, ওইভাবেই রাখতে বলা হয়, ওইভাবেই রাখা হয়। বিগত বছর ধরে তাই হয়ে আসছে। কেন? এটা দেখতে হয়, দেখলে আকর্ষণ আসক্তিতে পরিণত হয়, যে কতক্ষণে ওই আসনে বসবো। আসন তো যাতা জিনিস না, ওই জন্য জপের আসনের মাহাত্ম্যের কথা দীক্ষার সময় বলে দেওয়া হয়। গুরুদেবের পায়ে ছুঁয়ে নেওয়া হয়, তার মধ্যে শক্তি প্রবেশ করানো হয়। সেই আসক্তি সম্পূর্ণরূপে যখন ঘনীভূত হবে, তখন হবে সমর্পণ। সমর্পণের পরে আসবে পূর্ণ সমর্পণ, যদিও সেইগুলো আগের দিন আমরা ডিসকাশন করেছি, ইউটিউবে বেরিয়েছে, বহু মানুষ শুনেছেন। এবং এই রকম গভীর তাত্ত্বিক আলোচনা মানুষের অত্যন্ত পরিমাণে আধ্যাত্ম পথের খুব হেল্পফুল হচ্ছে। আমাদের এইগুলি যদি না ধরতে পারি, না বুঝতে পারি, তাহলে ওই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর, ঠাকুর কথামৃতে নিজেই বলেছেন এই শব্দটা।
শুধু এই অবস্থাতেই আমাদের পড়ে থাকা হবে। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোরে তো আগে নিজেকে উপনীত করতে হবে। তবে এই গভীর যে আলোচনার এই বর্তমানে হচ্ছে সেটাতে বোঝা যাবে, বোধগম্য হবে। শব্দ চয়নগুলো অদ্ভুতভাবে ব্যাসদেব করছেন। অদ্দেষ্টা সর্বভূতানাম, অদ্দেষ্টা শব্দটা দিয়ে শুরু করছেন শ্লোকটা, শেষ করছেন সমা দুঃখ সুখাক্ষমী। যদি আমরা শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পড়ি, পরম পূজ্যপাদ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা, যদি আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পড়ি, পরম পূজ্যপাদ স্বামী শারদানন্দজির লেখা, তাহলে বুঝতে পারবো যে যারা অন্তত বাংলা সাহিত্য নিয়ে চর্চা করে, যে কি পরিমাণ ভাষার ব্যঞ্জনা, কি পরিমাণ শব্দ চয়ন এই দুটি গ্রন্থ, আকর গ্রন্থ, একটি লীলা প্রসঙ্গ আর একটি ভক্তমালিকা। ঠিক ব্যাসদেব শ্রীমদ্ ভগবদ্ গীতা এই যে শব্দ চয়ন অদ্ভুতভাবে, যে অদ্দেষ্টা সর্বভূতানাম, সকলের প্রতি যদি আমরা অদ্দেশ হই, কারুর প্রতি যেন আমাদের কোনো দেশ না থাকে, বলে শেষে বলছেন সমা দুঃখ সুখাক্ষমী, তুমি সকলকে ক্ষমা করো। এটা শুনে আমাদের মনে হতে পারে যে যে যা অন্যায় করছে সবাইকে ক্ষমা করে দিই, কাউকে কোনো শাস্তি দেওয়ার দরকার নেই। তাহলে তো আরো জগতে পাপ বেড়ে যাবে, আরো জগতে অরাজকতা বেড়ে যাবে। তাহলে ভগবান কি অর্থে বললেন স্বামী? ভগবান কি সবাইকে ক্ষমা করেছেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি সবাইকে ক্ষমা করেছেন? তাহলে কখন ক্ষমা করছেন আর কখন ক্ষমা করছে না, এই নিয়ে আলোচনার বিষয় হচ্ছে ক্ষমার মাহাত্ম্য, যেটা আজকের আলোচনার বিষয় দেওয়া হয়েছে। যদিও এইগুলোই আধা ঘন্টা 1 ঘন্টার বিষয় একেবারেই নয়, এই গভীরে প্রবেশ না করলে এগুলো কিছুই আমরা বুঝতে পারবো না। কিন্তু সময় তো আমাদেরকে সব কিছুতেই থামিয়ে দেয়। দুটো ঘটনা বলি। একটি ঘটনা আমরা সবাই জানি, শ্রীরামকৃষ্ণদেব তার হৃদয়রাম ভাগ্নেকে আজীবন ক্ষমা করেননি। অনেকে বলেছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে যে হৃদয়রামকে ক্ষমা করে দেওয়ার জন্য, কিন্তু তিনি করেননি। চাইলেই পারতেন, নিজেরই তো ভাগ্নে, এত সেবা নিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব। ক্ষমা করলেন কাকে? সুরেন মিত্রকে। প্রথমে ভৎসনা করছেন। সুরেন মিত্রের বাড়ি শ্রীরামকৃষ্ণ নিমন্ত্রিত। ঠাকুরের বসার জন্য একটা বিরাট গালিচা পেতেছেন, সাধারণদের জন্য সাধারণ শতরঞ্জি পেতে দিয়েছে। শ্রীরামকৃষ্ণদেব গিয়ে সাধারণ শতরঞ্জিতে বসে পড়ল। সুরেন মিত্র বলে বসলেন, রাঢ় দেশের বামুন গালিচার মর্ম বুঝবে কি? সুরেনবাবু বলেছিলেন এই কথা, রাঢ় দেশের বামুন গালিচার মর্ম বুঝবে কি? মানে কামারপুকুরের বামুন আর কি। তারপরে হরিনাম সংকীর্তন হচ্ছে। হরিনামে একেবারে মাতোয়ারা ভগবান শ্রীরামকৃষ্ণদেব নাচছেন, বস্ত্রের দিক বিদিক জ্ঞান নাই, দেহবোধ নাই। এমত অবস্থায় সুরেনবাবু একটা মোটা গোড়ের মালা সকলকে দেখানোর জন্য ঠাকুরের গলায় পরাতে যাচ্ছেন।
ঠাকুর সঙ্গে সঙ্গে ওই যার দেহবোধ নাই সেই মানুষটি সুরেনবাবুর হাতটা ধরে সরিয়ে দিলেন, পরলেন না মালা। আমরা বলি না, আমরা ভাবি না যে শ্রীরামকৃষ্ণদেবকে যা দেব তিনি তাই গ্রহণ করবেন, অনেকে বলেন। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে যদি খুব ভালো করে কথামৃত পড়েন, খুব ভালো করে অ্যানালিসিস করেন, কোন কোয়ালিটি থাকলে শ্রীরামকৃষ্ণদেব বলে শুধু না, ভগবান আমাদের জিনিস গ্রহণ করেন, সেটাও ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলছেন। তুমি আমায় পাতা দাও কি ফল দাও কি ফুল দাও কি জল দাও, আমি সেটা দেখি না, কিন্তু একটা কোয়ালিটি থাকা চাই। সেই কোয়ালিটি নিয়ে তোমায় দিতে হবে, তাহলে আমি গ্রহণ করি, নচেত আমি গ্রহণ করি না। শ্রীরামকৃষ্ণদেব যেই মুহূর্তে হাতটা ধরে সরিয়ে দিলেন, সুরেনবাবু বারান্দায় দাঁড়িয়ে অঝরঝরে কাঁদছেন। এমন কাঁদছেন, বর্ণনা রয়েছে, কাঁদতে কাঁদতে তার পাঞ্জাবিটা ভিজে গিয়েছিল, চোখের জলে পাঞ্জাবিটা ভিজে গিয়েছিল। যেই মুহূর্তে ভিজে গেলে, সেই মুহূর্তে শ্রীরামকৃষ্ণদেব বারান্দায় গেলেন, সুরেনের হাত থেকে মালাটা নিয়ে গলায় পরে নিয়ে আবার হরিনামে নাচতে শুরু করলেন। সুরেনবাবু আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তাহলে শ্রীরামকৃষ্ণদেব একজনকে ক্ষমা করছেন না, আর একজনকে ক্ষমা করলেন। তাহলে কোন উদ্দেশ্যে ক্ষমা করছেন আর ক্ষমা করছেন না, এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর যখন আছেন, তখন গৃহী ভক্তদের উদ্দেশ্যে বললেন, তোমাদের টাকায় আমি আর খাবো না, কাল থেকে নরেনরা ভিক্ষা করে নিয়ে আসবে, ওই ভিক্ষার জিনিস খাবো। এরকম বারংবার ঘা দিয়েছেন গৃহী ভক্তদের, আর বারংবার সোজা করেছেন। এখন এইগুলো যদি আমরা না জানি, এইগুলো যদি আমরা না বুঝি, তাহলে আমরা ক্ষমার মাহাত্ম্য বুঝতেই পারবো না। মাকে, মায়ের ভাইয়ের স্ত্রী বেগুন ছুঁড়ে মারছে, পিঠে লাগছে, মা উত্তেজিত হয়ে যাচ্ছেন। যেই উত্তেজিত হচ্ছেন আবার পর মুহূর্তে শান্ত হচ্ছেন, তাহলে কাকে ক্ষমা করছেন, কাকে ক্ষমা করছেন না, আমরা কখনো অ্যানালিসিস করি না। আমরা ভাবি যে ওই ঠিক আছে, দোষ করেছে তো কি হয়েছে, আমি তাকে ক্ষমা করে দিই, তার মানে তুমিও নিজে পাপ করলে তাকেও আরেকবার পাপ করার সুযোগ দিচ্ছ। সেই জন্য এই শাস্ত্র জেনে, এই যে আমরা যখন গাড়িতে চলি, যে ড্রাইভ করছে সে যদি ভালো করে গাড়ি চালাতে না জানে, তাহলে তার নিজেরও বিপদ, বাকিদেরও বিপদ। ঠিক সেরকম আমরা যে সমাজে আছি, আমরা তো বনে জঙ্গলে নেই, আমরা সমাজে আছি। সমাজে থেকে সামাজিকভাবে কেমন করে জীবনযাপনটি করতে হয়, সংসারে আছি, সংসারে থেকে কেমন করে জীবনযাপনটি করতে হয়, সেটি যদি আমরা জেনে নিয়ে না করি, তাহলে গাড়ির ড্রাইভিংয়ের মতো নিজেরও ক্ষতি, অপরেরও ক্ষতি। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আগে হাতে তেল মেখে তারপরে কাঁঠাল ভাঙো। আগে জ্ঞান আহরণ করে নাও, সংসারে কেমন করে সংসার করতে হয় জেনে নাও, সংসারে কেমন করে থাকতে হয় জেনে নাও, জেনে নিয়ে সংসার করো। তাহলে দেখবে তোমার নিজেরও করলেন, আর সংসারে যতজন আছে যাদের নিয়ে তুমি রয়েছ তাদেরও করলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, আমাদের জ্ঞান ছাড়াই, যেমন ঠাকুরমা স্বামীজির সম্বন্ধে বইটই পড়ে তারপরে মঠ মিশনে দীক্ষা নেয়ার রীতি, আমরা বইটই না পড়েই অনেকের হয়ে যায়, অনেক জায়গায় অনেক সূত্রটুত্র ধরে হয়। আমিও এক সময় বহু করিয়েছি, কিন্তু করিয়ে বুঝেছি যাদেরকে করিয়েছি তাদের আজকে কি দুরবস্থা। জপে নিষ্ঠা নাই, জপে বসে না, মন্ত্র স্মরণ করে না,
শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে জানতে চাইলে পেট টিপলে দুটো কথা বেরোয় না, কিন্তু এই রূপ অবস্থা কেন? আমার জ্ঞান নাই, আমি জানি না, আমি যার মন্ত্র স্মরণ করছি তাকে তো আমি ভালো মতো চিনি না। ওই সুরেন মিত্রের মতো রাঢ় দেশের বামুন রূপেই চিনি, কামারপুকুরে জন্মেছে আর কাশীপুরে গেছে, এই অবধি জানি। শ্রীরামকৃষ্ণদেব আসলে কে? তার সত্তাটা কি? শ্রী শ্রী মা ঠাকুরন কে? স্বয়ং স্বামী বিবেকানন্দ বলছেন, মাতা ঠাকুরানী কি বস্তু তোমরা এখনো তা বোঝনি, কালে বুঝবে। গিরিশবাবু বলছেন স্বামী বিবেকানন্দকে, ঠাকুরের সম্বন্ধে একটা প্রামাণ্য গ্রন্থ লেখো। স্বামী বিবেকানন্দ বলছেন, মশাই খেপেছেন নাকি, শেষে কি শিব গর্তে বাঁদর করে ফেলবো? তাহলে শ্রীরামকৃষ্ণদেব আসলে কে? সারদা মা আসলে কে? আমরা জানারও চেষ্টা করি না, আমরা বোঝারও চেষ্টা করি না, অনুভবে আনবার চেষ্টা তো সুদূর। কিন্তু মেশিনারি, মালা ঘোরাচ্ছি, জপ করছি, সেই জন্য তাতে কোনো ফলও হচ্ছে না। কারণ মন্ত্র স্মরণের সঙ্গে সঙ্গে ওই সাধন পদ্ধতি বলে যে বইটি দেওয়া হয়, যেটা অপর কাউকে দেখাবে না, লেখা থাকে, অথবা নিজেরাও আমরা দেখি না, বা গুরুদেব মন্ত্র দেওয়ার সময় যা যা বলে দিয়েছে, আজকে বললে কালকের কথা ভুলে যাই, এখন সেই সময় কি বলেছেন, তার সেক্রেটারি মহারাজ কি বলেছেন, গুরুদেব কি বলেছেন, সে কথা তো ভুলেই যাব। অতএব মনেই পড়বে না। দীক্ষার সময়, জপের সময় বসে এগুলোই তো স্মরণ করতে হয়, যে গুরুদেব যখন এলেন কি কি আমাকে বললেন, কি কি আদেশ করলেন, নির্দেশ দিলেন, নিত্য পালনের পথ বাতলে দিলেন, তবে তো আমি গুরুদেবের প্রিয় হব, তবে তো আমি ভগবানের প্রিয় হব। যাই হোক, এগুলো খুব গভীর আলোচনা। এই অদ্বেষ্টা আর ক্ষমা, এই নিয়ে আমরা আলোচনা 2-3 দিন ধরে করতেই পারি, কিন্তু এইটুকুনি আজকে আমরা মাথায় নিয়ে যাব যে আমরা সাধারণ মানুষের থেকে একটু উঁচু স্তরে অবশ্যই এসেছি। যখন ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিটা বেজেছিল, তখন গোপীরা শুধু ছুটে গেছিল, গোপীদের বরেরাও শুনেছিল, গোপীদের শাশুড়িরাও শুনেছিল, গোপীদের আত্মীয় স্বজনরাও শুনেছিল, কিন্তু কেউ তো রাসমণ্ডলীতে ছুটে গেল না, শুধু গোপীরাই গেল। কেন? ভাগবতকার বলছেন গোপীরা পূর্বজন্মে ঋষি ছিল। ঠিক সেইরূপ আমরা যারা ভগবানের কথা শুনতে এতটুকু আগ্রহী হয়েছি, আমাদের নিশ্চয়ই পূর্বজন্মে কিছু না কিছু করা ছিল, তবে আজকে আমরা, আপনারাও বহুজন বলেছেন 1 মাস ধরে পাঠ আলোচনা ভজন কীর্তন বন্ধ রয়েছে, কবে আবার শুরু হবে? আর অনলাইনে যারা শোনে তারা তো মেসেজের পর মেসেজ করে গেছে, মহারাজ আবার কবে ভিডিও আসবে, আবার কবে ভিডিও আসবে। এই যে আগ্রহটা জন্মেছে, তার মানে নিশ্চয়ই পূর্বজন্মে কিছু না কিছু করা ছিল। এইবার একটু এটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করি আমরা, আর্ত অর্থার্থীর স্তরে যেন আমরা না থাকি, আমরা একটু জিজ্ঞাসু হই, নিজেকে নিয়ে একটু ভাবি যে আমি আসলে সত্যি কে, আমার আসল আইডেন্টিটিটা কি, আমি এলাম কোথা থেকে, যাবই বা কোথায়। তখন হবে ঠিক ঠিক আধ্যাত্ম স্তরে প্রবেশ। জিজ্ঞাসুর জায়গা থেকে স্পিরিচুয়ালিটিটা শুরু হয়। না হলে তো ওই ভগবান আমাকে বাড়ি দিয়েছেন, ভগবান আমাকে গাড়ি দিয়েছেন, ভগবান আমাকে এই কৃপা করেছেন, ভগবান আমাকে ওই করেছেন, ওই করেই নেচে কুদে জীবন শেষ হয়ে যাবে। ঠাকুর বললেন, দেখো বাগানে আম খেতে এসেছো, আম খেয়ে যাও, কটা ডাল কটা পাতা
কটা গাছ সে খবরে কাজ নেই। যদি তা জানতেই হয় তাহলে বাগানের মালিকের সাথে গিয়ে আলাপ করো। আমরা ওই প্রথমটাতেই থেমে যাই, আম খেতে এসেছি, আম খেয়ে হয়ে গেল আনন্দ। কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ দেবী বললেন যে তাহলে বাগানের মালিকের সাথে গিয়ে আলাপ করো। সেই বাগানের মালিকের সাথে গিয়ে আলাপ করাটা আর আমাদের হয়ে ওঠে না। কেন একটু চেষ্টা করি না যে ভগবানের সাথে সেই আলাপ, ভগবানের সাথে আমার সেই সম্বন্ধ, যে প্রশ্নের উত্তর নরেন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণদেব দিয়েছিলেন, তোকে যেমন দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখা যায়, তুই চাইলে তোকেও দেখাতে পারি, সে কথা কি শুধু নরেন্দ্রনাথকে বলেছিলেন? ভুল, আমাকে, আপনাকে, সকলকে বলেছেন। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলে তুই চাইলে তোকেও দেখাতে পারি। তুই যদি না চাস তাহলে তোকে দেখাবো না, আমার সেই খেদে কাজ নেই যে তুই চাইবি না অথচ তোকে জোর করে দেখাবো। শ্রীরামকৃষ্ণদেব এই কথা আমাকে, আপনাকে বলেছেন। আমি আপনি সত্যি সত্যি যদি ভগবানকে চাই, শ্রীরামকৃষ্ণদেব আমাদের সত্যি সত্যি ভগবানকে দর্শন করাবেন। সেই ক্ষমতা ভগবান শ্রীরামকৃষ্ণদেব রাখেন। এখানেই শ্রীরামকৃষ্ণদেবের অভিনবত্ব। তুই চাইলে। আমি আপনি কি সত্যি চাই যে আমরা ভগবানকে দেখতে চাই? একবার কি ঠাকুরের কাছে গিয়ে বলি, হে ঠাকুর আমি শুধু তোমাকে দেখবো, এই রকম ভাবে না, পাথরের মূর্তি রূপে না, ছবির মধ্যে না, যেমন করে নরেন দেখেছিল, যেমন করে রাখাল দেখেছিল, যেমন করে বাবুরাম দেখেছিল, তেমন করে আমি দেখব। কই, এই প্রার্থনা কেউ করে না। বেলুড় মঠে গিয়ে এই প্রার্থনা কেউ করে না। যদি কেউ করতে পারে, অন্য সমস্ত প্রার্থনা বাদ দিয়ে যদি এই প্রার্থনা করার ক্ষমতা যদি কেউ রাখে, তাহলে শ্রীরামকৃষ্ণদেব সেইভাবে দর্শন দেন, দর্শন দেন, দর্শন দেন। আর কি বলি? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।